হ্যালো মাই ডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমি আরও একটা নতুন টপিকস নিয়ে, আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো কিভাবে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বদলে দিয়েছে গোটা পৃথিবীকে। কিভাবে একটা ছোট্ট আবিষ্কার সেটা হয়ে উঠল তথ্য যুগের রক্ত সঞ্চালন। আপনি কি জানেন আমরা প্রতিদিন যেটা ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, অ্যামাজন বা আরও বিভিন্ন রকমের যে ওয়েবসাইটগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, যাই কিছু থাকুক না কেন, সব কিছুর পেছনে রয়েছে একটা চমকপ্রদ আবিষ্কার, সেটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ভিডিওতে আমরা জানব কে আবিষ্কার করেছিলেন এই ওয়েব, কবে থেকে শুরু হয়েছিল এই ওয়েবের যাত্রা, HTML, URL, HTTP কীভাবে এগুলো তৈরি হলো, ওয়েব 1.0 থেকে ওয়েব 3.0 পর্যন্ত অগ্রগতি, টিম বার্নার্স-লি কীভাবে বদলে দিলেন গোটা পৃথিবীকে। এইসব তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ওকে, তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট জানবো আমরা ইন্টারনেট বনাম ওয়েব। আমরা ইন্টারনেট এবং ওয়েব দুটোকে একই ভেবে রাখি, কিন্তু অনেকেই সেটাকে ভুল করেন। সেটা না, ইন্টারনেট আর ওয়েব সেটা কিন্তু এক নয়। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে কম্পিউটারগুলোর একটা নেটওয়ার্ক, মানে পুরো পৃথিবীতে যত কম্পিউটার আছে সেই কম্পিউটারগুলোকে একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে, সংযুক্ত করে বা এটাকে কানেক্ট করে রাখে, সেটাই হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে এক একটা যেমন টিম হয় না, সেরকম কম্পিউটারের টিম। পুরো পৃথিবীতে যত কম্পিউটার আছে সেগুলোকে সব একসাথে ইন্টারনেটের আওতায় নিয়ে আসলে সেগুলো হচ্ছে নেটওয়ার্ক। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ডাব্লিউ, এটা হলো ইন্টারনেটের উপরে তৈরি করা একটা বিশাল তথ্য ভাণ্ডার। বিশাল মানে বিশাল, মানে যেটা আমাদের পক্ষে কল্পনা করাই যায় না। যেখানে কী কী থাকবে, ওয়েব পেজ থাকে, কোনো লিঙ্ক থাকে, ছবি থাকে, ভিডিও থাকে, মানে পৃথিবীতে যা কিছু আছে ওয়েব পেজের মধ্যে, মানে আমরা যেগুলো সার্চ করি সেগুলোকেই হচ্ছে ডাব্লিউ, রাইট। তো এগুলো হচ্ছে বিশাল একটা তথ্য ভাণ্ডার। সেখানে এই সমস্ত তথ্য রয়েছে যেগুলো আমরা সার্চ করতে পারি, তারপর সেগুলোকে আমরা ডাউনলোড করতে পারি বা কাজ করতে পারি, পড়তে পারি, যে কিছু করতে পারি। ঠিক। সো এটা গেল ওয়েব এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য। এবার কবে থেকে শুরু হলো এই ওয়েবের যাত্রা? না, 1900 সালটা ছিল কত, 1989 সাল, 1989। সুইজারল্যান্ডের CERN বলে একটা গবেষণাগার রয়েছে, সেখানে কাজ করছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞানী যার নাম ছিল স্যার টিম বার্নার-লি। তার একটাই সমস্যা ছিল সেই কোম্পানিতে কাজ করার সময়, কি না বিভিন্ন তথ্য আলাদা আলাদা কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। মানে অনেক কম্পিউটার একটা জায়গাতে যদি থাকে, তো এখানে কিছু ডেটা রয়েছে, ওই কম্পিউটারে কিছু ডেটা রয়েছে, ওই কম্পিউটারে কিছু ডেটা রয়েছে। তার ফলে কি প্রবলেম হচ্ছিল, অনেক সমস্যা হচ্ছিল, এখানে কিছু ওখানে কিছু কালেক্ট করতে হবে, বারবার কাজ করতে প্রচুর ডিস্টার্ব হতো। তো সেই জন্য যে টিম বার্নার-লি ছিল, তার মাথায় চিন্তা এলো এমন কিছু যদি আমি তৈরি করতে পারি যেটা দিয়ে সহজেই সব তথ্য একসাথেই পাওয়া যাবে, মানে যে কোনো কম্পিউটারে আমি বসি না কেন কিন্তু আমার ডেটা সেখানেই আমি পেয়ে যাব সব কিছু, তাহলে কেমন হয়। তার মাথায় এই চিন্তাটা এসেছিল। কার মাথায় এসেছিল? এই ব্যক্তিটা, টিম বার্নার-লি। তো সেই যখনই কারোর মাথায় কোনো চিন্তা আসে, সেই চিন্তা থেকে কিন্তু বাস্তব রূপ নেয়। এটাই হচ্ছে CERN এর ল্যাবরেটরিজ, CERN ল্যাব সুইজারল্যান্ডের। এর ইনার সাইজটা দেখাই, এইটা খুব সুন্দর না? সুইজারল্যান্ডের সব কিছুই সুন্দর। ডাব্লিউ এর আবিষ্কার। তো টিম বার্নার-লি তৈরি করলেন HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, URL ইউনিফর্ম রিসোর্স লোকেটার, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই তিনটি প্রযুক্তির উপর ভর করেই 1990 সালে, কত সালে? 1990 সালে তৈরি হলো ইতিহাসের প্রথম ওয়েবসাইট। সব থেকে ফার্স্ট ইতিহাসে আমরা যে ওয়েবসাইটটি প্রথম তৈরি করা হয়েছিল এই তিনটি HTML, URL, HTTPকে কাজে লাগিয়ে, সেই ওয়েবসাইটটি হচ্ছে বা ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে এই ধরনের HTTP ক্লোন /info.cern, যেহেতু CERN ল্যাবে তৈরি হয়েছিল, এবং .ch। এটি ছিল ফার্স্ট ওয়েবসাইট
1990 সালের। প্রথম ওয়েব ব্রাউজার ও সার্ভার। টিম তৈরি করেন প্রথম ওয়েব ব্রাউজার। টিম মানে ওই স্যার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরবর্তীতে নাম দেওয়া হয় নেক্সাস, এবং একই সাথে প্রথম ওয়েব সার্ভার যেমন HTTPD এই আবিষ্কার ছিল এতটাই শক্তিশালী যে ইন্টারনেট তখন যেন পাখা হয়ে গেল। ওয়েব জনপ্রিয় হয়ে উঠল কিভাবে? কিভাবে জনপ্রিয়তা পেয়েছিল? কারণ 1993 সালে মোজাইক নামের প্রথম যে একটা গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার তৈরি হয়েছিল, এই যে পাশে আমি ছবিটা দিয়েছি, এটা হচ্ছে যেমন আমরা এখন গুগল ক্রম বা বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন পাই, এটা যখন আবিষ্কার হয়েছিল এটা হয়েছিল মোজাইক। তো এই ব্রাউজারটা যখন তৈরি হয় এতেই কিন্তু শুরু হয় ওয়েবের গণতান্ত্রিক বিস্তার। সাধারণ মানুষ ওয়েব ব্যবহার করতেও শুরু করে এই সফটওয়্যারটা থেকে, এই ব্রাউজারটা থেকে। কারণ কিছু সার্চ করতে না পেলে তো আর কিছু তথ্য না পেলে তো আর সেটা জানতে পারবে না যেটা কী ধরনের প্রযুক্তি। ঠিক আছে, যখন এটা আবিষ্কার হলো তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল প্রথম সার্চ করার মানুষের মধ্যে একটা ঝুঁকি। ওয়েবের অগ্রগতি ও বিপ্লব। এরপরের ইতিহাস কি, 1995 তৈরি হলো অ্যামাজন ও ইবে। 1998 এলো গুগল, গুগল এসে তো বিশাল ব্যাপার হয়ে গেল। 2008 আসে ফেসবুক, তারপর 2005 আসে ইউটিউব, 2007 আসে স্মার্টফোনের মধ্যে ওয়েব। এভাবে ওয়েব হয়ে উঠলো শিক্ষা, ব্যবসা, বিনোদন, যোগাযোগ, মানে যত রকম জায়গা আছে কোনো জায়গাতে বাদ নেই যেখানে কাজ হয়নি, মানে যেখানে ওয়েবসাইট নেই, যেখানে তথ্য নেই, সব জায়গার কিন্তু এখন ওয়েবসাইট বা এক একটা করে অ্যাপস হয়ে গেছে, রাইট? তো এইভাবে কিন্তু বিপ্লবটা এসেছিলো। ওয়েবের বিভিন্ন পর্যায়, ওয়েবের অগ্রগতি কিন্তু ধাপে ধাপে এসছে। কীভাবে না, প্রথমে 1.0, সেখানে শুধু টেক্সটকে পড়া যেত, মানে স্ট্যাটিক পেজ থাকতো শুধুমাত্র, ওইখানে কিছু করা যেত না। ওয়েব যখন 2.0 এলো তখন কিন্তু পড়াও যেত এবং লেখাও যেত, মানে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, ব্লগ রয়েছে, সেখানে আমরা যেমন কমেন্ট করতে পারি বা কিছু করতে পারি। তা এটা এলো 2.0-তে। তারপর 3.0-তে এলো AI, ব্লক চেন, যে ডেটার ওপর নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকে, এটা ব্লক চেন, রাইট? তো এইভাবে কিন্তু ধীরে 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 উন্নতি হয়। এর প্রভাব কি না, আজ পৃথিবীর প্রায় 500 কোটিরও বেশি মানুষ ওয়েব কিন্তু ব্যবহার করে। তথ্য এখন কিন্তু সবার হাতের মধ্যে, মুঠোর মধ্যে। শিক্ষা, ব্যবসা, চাকরি, যাই কিছু হোক না কেন সব কিছু তথ্য এক ক্লিকে কিন্তু এখন পাওয়া যায়, রাইট? তো এতটা এখন আমরা ডেভেলপমেন্ট করে নিয়েছি। এরপর আমরা শেষে জানব 1989 সালে স্যার টিম বার্নার্লি যা শুরু করেছিলেন তা আজ এক তথ্য জগতের কিন্তু বিপ্লব, যার নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আপনার হাতের মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট সবই সম্ভব হয়েছে এই মহা আবিষ্কারের জন্য। এটি যদি না আবিষ্কার হতো তাহলে আজকের দুনিয়াটা সম্পূর্ণ আলাদাই হতো। মানে আমরা কত পিছনে থাকতাম সেটা তো ভাবাই যাচ্ছে। আমরা মোবাইল পেতাম না, ফেসবুক পেতাম না, টুইটার পেতাম না, হোয়াটসঅ্যাপ পেতাম না, ইউটিউব পেতাম না, কিছুই পেতাম না ব্যবহার করার জন্য। তাহলে বোঝাই যেত কীভাবে আমরা থাকতাম, কোন জগতে। কোনো ইনফরমেশান আমরা পেতাম না এক জায়গা থেকে আরেক জায়গার। সো আজকে ছিল এই ভিডিও। শেষে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর যদি কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানান ওয়েব ছাড়া আপনার জীবন কেমন হতো। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও আমি ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল।